আজকে 25 কোটি পাকিস্তানের মন ভাঙছে। অবশ্য কয়দিন আগেই মন ভেঙে আছে, কারণ ওরা শুরুর থেকেই খারাপ খেলতেছিল। তো প্রতি বিশ্বকাপে ওরা নানা রকম সিনারিওর উপর ডিপেন্ড করে, এটা হইলে সেটা হবে, সেটা হইলে ওটা হবে। গতকালকের থেকে ওরা 25 কোটি মানুষ মিলে দোয়া করতেছিল যেন আজকে বৃষ্টি না হয়, 1 নম্বর। 2 নম্বর দোয়া হচ্ছে আয়ারল্যান্ড যেন ইউএসএকে হারায় দেয়, তাহলে ওদের একটু চান্স আসবে। এত দোয়াতে কি আর কাজ হয়? সারাক্ষণ দোয়ার উপর কাজ করলে কেমনে হবে? নিজেরাও তো একটু খেলতে হবে নাকি? তো ইউএসএ কে কংগ্রেচুলেশনস, ওরা সুপার 8-এ উঠে গেছে। সুপার 8-এ উঠার আরেকটা মজা হচ্ছে নেক্সট ইয়ারে 2026-এও ওরা অটোমেটিক ওখানে খেলবে। সো কংগ্রেচুলেশনস টু ইউএসএ। আর পাকিস্তানিদের হচ্ছে পোড়া কপাল, সারা বছর ভালো খেলে, বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলে, কিন্তু দরকারের সময় খেলতে পারে না। তো এখন ইউএসএ ইন, পাকিস্তান আউট। পাকিস্তানিদের কান্নাকাটি দেখে খারাপই লাগতেছে, বাচ্চারা এত দোয়া টোয়া করলো, কাজ হলো না। একমাত্র কনসিস্টেন্ট টিম হচ্ছে ইন্ডিয়া, তো ওরা ভালোই খেলেছে। আবার ওদের প্রবলেম হচ্ছে ওরা ফাইনালের দিকে গেলে খেয়ে হারিয়ে ফেলে। এশিয়া থেকে বাংলাদেশ, ইন্ডিয়া দুটা গেছে। বাংলাদেশ আমাদের মান রাখছে, যদিও ফর্মালি যায় নাই, বাট যাওয়ার চান্স খুব হাই। নেপালের সাথে আশা করি জিতবে, আর না জিতলেও যদি মোটামুটিও হারে তাহলেও কোনো অসুবিধা হবে না। তো ওরা সুপার 8-এ যেতে পারবে। আরেকটা বড় গুণ হচ্ছে এবারে সুপার 8-এ যাওয়া মানে হচ্ছে 2026 সুপার 8-এ ফাইনালে খেলবে, মানে T20-তে। তো ইটস বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। যাই হোক, সো ফার সো গুড ফর টাইগার্স। আমাদের বিড়ালরূপী টাইগারদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। দেখা যাক সুপার 8-এ যে কি করতে পারে। তার আগে অবশ্য নেপালের সাথে খেলাটা দেখে নেই। আর পাকিস্তানিদের জন্য সিম্প্যাথি, ইন্ডিয়ানদের জন্য বেস্ট উইশেস। অফকোর্স দে প্লে ওয়েল, সো দে ডিজার্ভ বেস্ট উইশেস। তো দেখা যাক সুপার 8-এ যে আমরা কি করতে পারি।